বোন, দেখো, গায়রতবান হওয়ার চেষ্টা করো, পর্দাশীল হওয়ার চেষ্টা করো। তুমি কি দেখো নাই ওসমান বিন হাদির স্ত্রীর গায়রত? তুমি কি দেখো নাই তার পর্দাশীলতা? তার জীবন থেকে তার স্বামী হারিয়ে গেছে, ছোট্ট একটা সন্তানও আছে। জীবনে কত বড় একটা ধাক্কা, কত বড় বিপদ, কত বড় একটা কষ্ট। এই কষ্টের সময়ও নিজের গায়রতের উপর অটল ছিল, বিন্দু পরিমাণ পর্দার বিঘ্ন ঘটতে দেয়নি। তার থেকে শিখো, তার থেকে শিক্ষা গ্রহণ করো। এতটা কষ্টের মাঝেও ওসমান বিন হাদির স্ত্রী যদি তার পর্দার উপর অটল থাকতে পারে, তুমি কেন পারবা না? তার থেকে শিক্ষা গ্রহণ করো, তার মতো গায়রতবান হওয়ার চেষ্টা করো। নিজের গায়রতটাকে বুঝো, পর্দাশীল হও। দেখো, আজকে সারা বাংলাদেশের মানুষ ওসমান বিন হাদির স্ত্রীর প্রতি মুগ্ধ। কেন জানো? এর কারণ হচ্ছে, আসলে প্রকৃত মর্যাদা, প্রকৃত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের মাঝেই নিহিত রয়েছে।